কি কি কাজ হয় আমরা ওগুলো খুব বেশি করে দেখেন। এটা কি টুলবার বলে ডর না? আচ্ছা একটা জিনিস আগে একটু টেকনিক শিখাই, সেটা হচ্ছে আপনারা মনে করেন যে সাপোজ সেম মনে করেন যে আমরা এখানে এটা কি লাইন কমেন্ট, এটা কি প্রথমটা কি লাইন কমেন্ট। এই লাইন কমেন্ট কি আগে লাইন আগে রাইট বুঝা যাচ্ছে নামে শুনে। আচ্ছা আপনি লাইন কমেন্টটা নিতে গিয়া ক্লিক করলেন উপরে, আসে না এরকম অদক্ষ ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে, অদক্ষ ইঞ্জিনিয়ার অদক্ষ কম্পিউটার অপারেটর, ঠিক আছে, মানে মাউসটাকে ধরা হয় মোটামুটি 5 আঙ্গুল দিয়া, মনে হয় এটা তো মাউস, তুমি প্রকৃত পক্ষে মাউস ধরে মারো, এটা প্রকৃত পক্ষে মাউস ধরে কারণে মারা যাচ্ছে না, যদি এটা প্রকৃত পক্ষে মাউস তাহলে সে মারা যায়। তাই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিম্পল করতে হবে। এখন দেখেন আপনি লাইনে ক্লিক করতে গিয়ে ক্লিক করে টান দেন তাহলে এটা চলে আসবে না, তাহলে এটা একটা বিপরীত অবস্থা। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, এটাকে যদি আমরা কোনোভাবে লক করে রাখতে পারি, এটাকে যদি আমরা কোনোভাবে লক করে রাখতে পারি তাহলে তো আমাদের এই সমস্যার সমাধান। এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা খালি জায়গা রাখতেছেন, এখানে একটা খালি জায়গা রাখতেছেন, এই খালি জায়গা যেগুলো আছে এই খালি জায়গাগুলোতে আপনি রাইট বাটন ক্লিক করেন, একটা জায়গা আছে নাম কি লক লোকেশন, লক লোকেশন আপনি ক্লিক করেন, এখান থেকে একটা জিনিস আছে লেখা আছে কি ডক টুলবার, ঠিক আছে, এটাতে ক্লিক করেন, দেখেন আপনি এখানটা যত টানাটানি করা আছে লাল হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আপনার সেই বিপদের জায়গাটা যেখান থেকে টান দিলে বাইরে যায় এটা সমস্যার বিষয়, তাহলে আপনি সেটাকে লক করে রাখতে পারবেন। আবার যদি লক খুলতে হয় রাইট বাটন ক্লিক করবেন, লক লোকেশন এখান থেকে ডকেটের টিক চিহ্নটা উঠাই দেবেন, আবার রাইট বাটন ক্লিক করলাম লক লোকেশন এখান থেকে ওকে, তাহলে আমরা কি হলো এটা লক হলো, তাহলে বিপজ্জনক গান নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই বাসায় গিয়ে মোটামুটি এটাকে সেটিং করবেন। আচ্ছা একটা জিনিস সবাই ভুল করবেন সেটা হলো মডিফাই টুলবারটা এই পাশে ছিল, আমি কিন্তু এই পাশ থেকে নিয়ে এসে এটা এই পাশে বসাইছি, ঠিক আছে, আমি মূলত এইভাবে সেটিং করে মজা পাই, ঠিক আছে। আপনারা সবসময় চেষ্টা করুন এইভাবে সেটিং করতে, কারণ হলো প্রথম কাজ হলো কার ড্র করা আঁকা, তারপর কাজ হলো কার রাবার মানে মোছামুছি করার জন্য, ঠিক আছে, তারপর মডিফাই টুলবার, তারপর কাজে যদি মাপদুক লাগে সেটা হচ্ছে এই পাশে, এই কারণে আমি এটাকে এইভাবে সিরিয়াল করছি। কিন্তু অটোক্যাডের কিন্তু এটা কিন্তু ছিল কোথায় এখানে, আমি এটা ধরে নিয়ে এসে এখানে বসাইছি, বুঝতে পারছেন? তা আপনারা চেষ্টা করুন স্ক্রিনটা যাতে মোটামুটি এইভাবে সেটিং করা যায়, কথা বুঝতে পারছেন? যদি এইভাবে সেটিং করেন তাহলে বেশি উপকার পাবেন। আচ্ছা এখন দেখেন তাহলে এটা লক করা বুঝতে পারলাম। আচ্ছা লক লোকেশন থেকে ডকেট টুলবার দিয়ে আমরা এটা লক করে রাখি। এখন দেখেন এটার আবার আরেকটা সমস্যা আছে, কি সমস্যা, এটা লক করে যদি আপনি একটা টুলবার নিয়ে আসেন, যে কোনো একটা টুলবার নিয়ে আসেন, একে যদি এখানে বসাতে চান কিন্তু বলবে না, কেউ দেখেন এটা লক করে নিয়ে যদি বলতে ভাই আমি নিয়ে আসলে বসে না, তাই হবে না, আগে থেকে খুলতে হবে, বুঝতে পারছি? তারপর আমরা যেটা নিয়ে আসলে এটা বসান, বুঝতে পারছি? আপনি যদি বলেন যে না ভাই আমি লক করে রেখে বসাবো তাহলে হবে না, বুঝতে পারছি? তাহলে ওটা করবেন না, আগে লকটা খুলে বসাবেন তারপর লক করে দিবেন, ওকে। আচ্ছা গেল এতটুকু গেল, আসেন আমরা শুরু করি আস্তে আস্তে, মোটামুটি অস্ত্র টস্ত্র মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা মোটামুটি একটু ফুটানো স্টার্ট করি। হ্যাঁ সেটা হচ্ছে প্রথম ফুটানো হলো লাইন দিয়া, ঠিক আছে, একটা বাচ্চারা যখন মনে করেন যে সকার ডাক্তার নিয়ে আসে ডিজিটাল যুগের ডাক্তার আর সব মনে করেন যে এটা হচ্ছে আপনার সেই শখ, হ্যাঁ 7 সপ্তাহ, সেই 7 সপ্তাহ হয়ে গেছে কম্পিউটারের ভিতরে, তাহলে বাচ্চারা প্রথম দিলে সে কিন্তু প্রথম আঁকাআঁকি করে, আঁকাআঁকি করে না, তা আমরাও প্রথম আঁকাআঁকি করবো, সেটা হচ্ছে যে প্রথমে কি আছে লাইন। আচ্ছা লাইনটা নিলাম, নেওয়ার পরে আপনি কি করবেন, লাইন দিয়ে প্রথমে ক্লিক করেন, জাস্ট টানেন, ক্লিক করেন টানেন, একটা লাইন হয়ে গেছে না, উপর দিকে নেন দেখেন হইতেছে, এদিকে যান হইতেছে, এদিকে যান হইতেছে, এদিকে যান হইতেছে, এদিকে যান হইতেছে, হইতেছে না। আপনি যদি এসকেপ দেন, এই যে কিবোর্ডে উপর দিকে একটা সাউন্ড হইতেছে নাম হচ্ছে এসকেপ, যদি এসকেপটাতে আপনি ক্লিক করেন, যদি আপনি এসকেপটাতে ক্লিক করেন তাহলে আপনার দেখেন এটা বাতিল হয়ে গেছে, বুঝতে পারছি? আপনি আবার লাইন নেন, লাইন নেওয়ার পরে আপনি যদি এই লাইনটা সোজা হয়ে আসে না, আপনি যদি বাঁকা করতে চান তাহলে আপনাকে দিতে হবে F8, কি দিতে হবে F8, এটাও একটা ফাংশন, F8 একটা ফাংশন না, দেখেন এখানে একটা জিনিস লড়ে চলে F8 দিলে, F8 যখন দিতেছে আমি একটা জিনিস লড়তেছে কি এটা অর্থ, অর্থ বুঝছেন? তাহলে এটা কি ফাংশন সুইচ না, F8 টিপতেছে, F8 টিপলে যেটা কাজ করে সেটা কি অর্থ। আচ্ছা অর্থ দিয়ে কি করে লাইনটাকে বাঁকা করা যায়, সোজা করা যায়, আপনি যদি এই লাইনটা বাঁকা না আপনি ক্লিক করেন সোজা হয়ে গেছে না। আচ্ছা অনেকে মনে করতে পারে ভাই এটা দেখতে পাকা মনে হচ্ছে, একটু ডাক্তার মনে হচ্ছে, এটা গ্রাফিক্স কারণে, ঠিক আছে, এটা স্ক্রিনের কারণে, ওটা কোনো সমস্যা না, বুঝতে পারছেন? যখন প্রিন্ট করবেন তখন এটা ঠিক চলে আসবে। আচ্ছা লাইন নিলাম, তাহলে এটাকে বাঁকা করার জন্য কি F8, আবার সোজা করার জন্য F8, আর যদি এখান থেকে না দিয়ে এখানে ক্লিক করতে তো হয় নাকি, হয় না? কি F8 না দিয়ে যদি এখানে ক্লিক করি বলেন,
আপনি বাঁকা বলতে যদি মনে করেন যে এইভাবে যদি বাঁকা হয় মানে কোনো একটা জিনিস এভাবে থেকে লোড করতেছে চলতেছে এটাকে আমরা বাঁকা বলতে পারি না। বাঁকা জিনিসের সবসময় অ্যাঙ্গেল হয়। বাঁকার মতো অর্থ হলো অ্যাঙ্গেল। কোন জিনিস বাঁকানো হয় মানে অ্যাঙ্গেলে বরাবর। এটা কোনো একটা অ্যাঙ্গেল যে শব্দ বাঁকা সেই শব্দ মানে বাঁকানো আছে মানে কত অ্যাঙ্গেলে বাঁকানো আছে তোর একটা কোশ্চেন থাকে বলে যে ভাই এই জিনিসটা বাঁকা গেছে কিভাবে বাঁকাইছে কত অ্যাঙ্গেলে বাঁকাইছে আমরা তো বলতে পারবো না যে এটা কত দূরত্ব বাঁকাইছে কত দূরত্ব বাঁকাইছে এটা হয় না। ডাইমেনশনের ক্ষেত্রে ডাইমেনশনের নাম হচ্ছে অ্যাঙ্গেল আর ক্ষেত্রটার নাম হচ্ছে বাঁকানো। বুঝতে পারছেন? এটা হচ্ছে মনে করেন যে যেমন ওই যে ব্যাগের একক কি মনে আছে না? ব্যাগের একক মিটার পার সেকেন্ড। যদি জিজ্ঞাসা ব্যাগ মিটার পার সেকেন্ড বললেও ব্যাগ বোঝাবে আর যদি ব্যাগ বলে তাতেও ব্যাগ বোঝাবে। এটা হচ্ছে এটা একক আর নাম। বুঝতে পারছি? আচ্ছা অ্যাপেট দিয়ে সেটা হচ্ছে বাঁকা করা যায়। বুঝতে পারছি আমি? আচ্ছা অ্যাপেট মানে কি অর্থ আপনি এখান থেকে দিলেও কাজ করবে অন্য কোনো খান থেকে দিলেও কাজ করবে। তাহলে আমরা ইচ্ছা মতো আঁকতে পারতেছি নাকি ইচ্ছা মতো না অ্যাপেট দিলাম সোজা সোজা হয়ে থাকলো অ্যাপেট খুলে দিলাম বাঁকা হয়ে থাকলো আর শেষ করতে হয় কি বললাম স্কেল। বুঝতে পারছেন? তাহলে যেমন খুশি তেমন করে একটা জিনিস আঁকলাম। হ্যাঁ আচ্ছা দেখেন লাইনটা আপনি এখান থেকে ক্লিক করে নিছেন না একটা কমেন্ট অটোকেটের একটা কমেন্ট আপনি পাঁচটা ভাবে পাঁচটা জায়গা থেকে নিতে পারবেন। একটা কমেন্টই পাঁচ জায়গায় পাঁচ রকমের আছে। ঠিক আছে? যেমন এখানে কি আছে ক্লিক করলেন নিলেন নিছেন আচ্ছা নিয়ে আনতেছেন না আচ্ছা এখান থেকে নিলেন না বললেন যে ভাই এখানে একটা জায়গা আছে কি ড্রয়ের ভিতর ফসে এটা কি লাইন তা তো সমস্যা নেই। বুঝেছ না? তাহলে কয় জায়গা পাইলেন দুই জায়গা। বললেন যে না ভাই এখান থেকে নিব না এখান থেকে নিব না এখানে লিখে দেব লাইন এল আই এন কটা হইলো তিনটা তাও হয় হয় না? আচ্ছা বললেন যে না এখানে ভাই লিখবো না স্ক্রিনে লিখবো এল আই এন ই কোথায় লিখছি ওখানে লিখি না স্ক্রিনে লিখছি কটা হইলো চারটা। ঠিক আছে? তাও লাইন বললেন যে না ভাই কোনো জায়গায় লিখবো না সংক্ষেপে লিখবো এল এন দাস লাইনের সংক্ষেপ কি এল এন্টার তাও কি হয় লাইন। তার মানে একটা কমেন্ট নেওয়া যায় কোথা থেকে কয় জায়গা থেকে পাঁচ জায়গা থেকে। তার মানে আচ্ছা জায়গাটা কোনটা কোনটা বললাম একটা হচ্ছে এখান থেকে নেবেন আর একটা হচ্ছে ড্র থেকে নেবেন আর একটা হচ্ছে এই জায়গায় লিখবেন আর হচ্ছে স্ক্রিনে লিখবেন আর হচ্ছে সংক্ষেপে লিখবেন। ঠিক আছে? আচ্ছা পাঁচটার ভিতরে যেটা লাস্টে বলছি না এটাই সবাই ইউজ করে সবচেয়ে সবাই শর্টে বানাতে ট্রাই করে। ঠিক আছে? তবে তবে কাহিনী আছে খুব খুশি হয়ে গেছিল কিছু কিছু জিনিস এখান থেকে নেওয়া লাগে। সবসময় সবকিছু শর্টে হয় না কারণ এত কমেন্ট সব কমেন্টে তো শর্ট নাই। কারণ ইংরেজি অক্ষর শব্দ হচ্ছে কয়টা 26টা দুটা লাগাইয়া মনে 52টা কমেন্ট নিলাম। দুই শর্ট মানে কি একটা অথবা দুটা সংখ্যা দুটা নামাই নিলে 52টা নিলাম তিনটা লাগাই নিলে 70টা নিলাম আছে হাজার কমেন্ট। এত কমেন্ট সংখ্যা করলাম এত কমেন্ট সংখ্যা ওরাও আবিষ্কার করতে পারে না। বুঝে না? সংখ্যক মানে তো আর 10 সংখ্যা হয় না সংখ্যক মানে ছোট জিনিস। তার মানে এখানে সবগুলো কমেন্ট যদি সংখ্যা পাবো তা না। বুঝলে? তার মানে আমাদের কোনো কোনো সময় এখান থেকে নিতে হতে পারে কখনো কখনো এখান থেকে নিতে হতে পারে কখনো কখনো এখান থেকে নিতে হতে পারে সব জায়গা থেকে নিতে। যেমন এখানে এটা কি লাইন লাইনের পরে যেটা সেটা কি আসেন ডটে যান এটা কি এটা কি এটা কই এখানে তাহলে কোনোটাকে আপনি ডিসাইড করা যাবে না। বুঝতে পারছি? আমি যেগুলো শেখাচ্ছি সবগুলো জায়গা থেকে কিছু কিছু কমেন্ট ভিতরে দেওয়া আছে যেগুলো বাইরে দেওয়া নেই। তার মানে সব জায়গা থেকে নিতে হতে পারে। ইভেন কিছু কিছু কমেন্ট এখানে নাই এখানে লিখে দিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? আছে কোনো একটা জায়গা সিকোয়েন্স দিয়ে আছে তবে কোথায় আছে জানেন একটা কি কোশ্চেন করছিলেন ভাই এই কমেন্টগুলো কোনো দেখাবেন না। এই কমেন্টগুলোর ভিতর থেকে কিছু কমেন্ট আছে কমেন্ট ভালো লাগে না কিন্তু কমেন্টটা লাগে তো সেই কমেন্টটা কি কেন এখন এগুলো খুঁজে একবার ট্রাই দরকার আছে নাই ওই কমেন্টটা মুখস্থ করে রাখছি ওই কমেন্টটা এখানে হয়ে যাবে। বুঝতে পারছি? ওই কমেন্টটা এই ভিতরে কোন জায়গায় আছে খোঁজার সময় নেই। বুঝতে পারছি? যেমন আপনি স্পেলিংটা আপনি এখানেও খুঁজে পাবেন না কোন একটা জায়গায় আছে এখানে কোনো জায়গায় খুঁজে পাবেন না আছে ভিতরে একটা ভাষা নেই। তাহলে আমরা এই স্পেলিংটা চেক করতে হলে যে কমেন্টটা ইউজ করব তাহলে এখান থেকে নিয়ে ব্যবহার করব। এটা হলো ঘটনা। এই কারণে আপনাকে কমেন্ট বা সব জায়গা থেকে নিতে হবে। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কোনটা শর্ট কমেন্ট। এটা সর্বোচ্চ বেশি চেষ্টা করতে হয় কোনটা নিয়ে শর্ট কমেন্ট নিয়ে। যেমন লাইন নেবেন তাহলে কি নেবেন বুঝতে পারছি? সবচেয়ে জনপ্রিয় এটা আমরা ট্রাই করবেন সবসময় শর্ট কমান্ড দিয়ে কাজ করার জন্য। শর্ট কমান্ড দিয়ে কাজ করলে কাজের স্পিডটা বাড়ে। আর যদি মনে করেন যে না কেউ এখান থেকে নেবেন কেউ ওখান থেকে নেবেন কেউ লিখবেন যার যেটা খুশি হয় সে সেটা করবেন কোনো সমস্যা নাই। বুঝতে পারছি?
তাহলে একটা কমান্ড এখান থেকে নেওয়া যায়। লাইনের এরটাকে স্ক্রিনের পয়েন্টার রেখে কোনো জায়গায় কিছু করতে হবে না, খালি আপনি খালি কিবোর্ড দিকে তাকায় এল দিলেই হবে। কোনো জায়গায় কোনো দিন কিছু করতে হবে না, ঠিক আছে? আপনি যদি মাউস মনে করেন যে খালি হ্যাঁ কোনটা ও আচ্ছা আচ্ছা আসেন, ওই যে হাত একটা দেখা দিয়েছে ওটা কথা বলতাম সমস্যা নাই আসতেছে। সেটা হচ্ছে এই দেখেন আমি একটু লাড়াচ্ছি চালাচ্ছি না। আচ্ছা মাউসে একটা ব্যবহার আছে এখানে, মাউসের ব্যবহারটা বলে দিই। মাউসের ব্যবহারটা হচ্ছে অটোক্যাডে যে মাউস আছে লেফট বার রাইট বার, রাইট বার কি অলওয়েজ কি মেনু, রাইট বার কি অলওয়েজ মেনু, লেফট বার অলওয়েজ ক্লিক। আচ্ছা ক্লিক আর এন্টার কি এক জিনিস? হ্যাঁ না ক্লিক আর এন্টার এক জিনিস না, দুইটা ক্লিক একটা এন্টার না। যেমন আমি আপনাকে বলি এটা ক্ষেত্র বিষয়, যেমন এটাতে ক্লিক করলেন আর এটা ডাবল ক্লিক করলেন তাহলে ভিতরে ঢুকে, আর আপনি যদি এটাতে ক্লিক করে এন্টার দেন তাহলে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা আসলে পুরোপুরি যুক্তিক না, ব্যাপারটা এক ক্লিকে মাঝে মধ্যে হয়। তো ক্লিক আর এন্টার এক জিনিসটা, ক্লিক যখন করবেন তখন হলো মাউস দিয়ে লেফট বাটন যেটা আছে এটা ক্লিক করাকে বলা হয় ক্লিক, আর যখন মনে করেন যে কিবোর্ড থেকে এন্টার যেটা আছে তাকে এন্টার দেওয়াটা হলো এন্টার। বুঝতে পারছি? তাহলে দুটোর ভিতরে কোনো মিলানোর দরকার নেই, দুটো হচ্ছে ভিন্ন জিনিস। আচ্ছা এখন যেটা করতে হবে কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেফট বাটনটা কি ক্লিক আর রাইট বাটনটা মেনু, আর আরেকটা আছে সেটা হচ্ছে কার্সার যেটা ঘুরানো যায়। এটাকে যদি আপনি অটোক্যাডে ঘুরান তাহলে একটু বড় হবে ছোট হবে, জুম ইন জুম আউট, কিন্তু আপনি মাথায় রাখতে হবে এই মাউসটা যে জায়গায় রাখবেন এই জায়গায় ঝুলি নয়। আপনি যদি মাউসটা এখানে রেখে যদি এদিকে তাকায় থেকে ঘুরান তাহলে কিন্তু ওটা বড় হচ্ছে, কারণ চোখটাকে রাখতে হবে কোথায়। আর আপনার চোখ যদি মনে করেন যে আপনার চোখ রাখছেন ঠিক আছে স্ক্রিনের দিকে, আপনার মাউস কিন্তু এখানে, তাহলে কিন্তু হবে না। আপনি এই জায়গাটা বড় করবেন এখানে, তাহলে মাউস রাখতে হবে কোথায় এখানে, এখানে রেখে আপনি ঘুরান, বুঝতেছে? বড় আপনি বড় করবেন কোনো কারণে সাপোজ সে মনে করেন আপনি এই জায়গাটা বড় করবেন, তাহলে আপনি মাউস রাখছেন কোথায় এখানে, এখানে রেখে আপনি ঘুরান, তাহলে বড় হয়। আচ্ছা যদি মনে করেন আপনি মনে করেন যে এই জায়গা বড় রাখবেন মাউস এখান থেকে ঘুরান, তাহলে তাহলে আর খুঁজে পাওয়া যাবে না, তাইলে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে কার্সার বুঝতে পারছেন ইন আউট, এই কার্সারটার ভিতরে আরেকটা জিনিস আছে, কার্সারটাকে যখন টিপ দিয়ে ধরবেন তখন সেটা কি দেখাবে? জিনা স্যার মুখ না, এটা ফ্যান, ফ্যান মুখ আর ফ্যান দুইবারে, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ফ্যান, ঠিক আছে? আচ্ছা ফ্যান মানে হলো হাত, কোন জিনিসের ভিতরে আপনি ফিক্স করলেন, ওই যে যখন বিল্ডিং বানায় বিল্ডিং এর ভিতরে আপনার গ্লাস লাগায় না, হাই গ্লাস লাগায় না, হাই গ্লাসের ভিতরে দেখছেন একটা চোখ মুখে বের করে বসায় দেয়, তিনটা মাথাওয়ালা চোখ এটা বসায় দেয়। আচ্ছা এত অভিজ্ঞতা অনেক প্র্যাকটিক্যাল না, অনেক অভিজ্ঞতা না থাকতে পারে। আচ্ছা এটা বাদ, ওই যে দেওয়ালের ভিতরে জামা কাপড় লটকায় না, জামা কাপড় লটকানোর জন্য এরকম চোখ মুখের দিকে একটা গোল একটা জিনিস আছে, এটা টিপ দিয়ে লাগাই দিলে লাগিয়ে দেয় বুঝতে থাকে, দেখছেন এটা? ওই জিনিসটা হচ্ছে মানে জিনিসটাকে ধরে রাখবে সরাবে। আপনি মুভ করলে কি হবে এই জায়গাটা থেকে এখানে নেবে না, ব্যাপারটা এমন না, ব্যাপারটা জিনিসটাকে পুরোটাকে স্ক্রিনটাকে সে লাগাতেছে, জাস্ট স্ক্রিনটাকে কিন্তু সে লাগাতেছে। আর মুভ করতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি এখানে আছে জিনিসটা, আপনি এটাকে মুভ করে এক পাশ থেকে আরেক পাশে, এখান থেকে এখানে চলে গেল, এটা হলো মুভ। কিন্তু আপনি এভাবে যেটা করতেছেন সেটা কি মুভ না, জাস্ট খালি স্ক্রিনটা সরতেছে, তাহলে এটা কিন্তু মুভ না, এটা কি ফ্যান, ঠিক আছে? আচ্ছা তাহলে কাজটা টিপ দিলে এটা হয়, ঠিক আছে? আচ্ছা আরেকটা কাজ করছেন, মাউসটা দিয়ে ঘুরাইতে 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 মাউসটা অনেক স্ক্রিনটা অনেক বড় হয়ে গেছে, স্ক্রিন কি হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে, এখন স্ক্রিন আর খুঁজে পান না, বড় সমস্যা। এখন আর একটা কাজ করতে হবে, সেটা হলো এই কার্সারটাকে ডাবল ক্লিক করা। কার্সারটা কি করা যায়? ডাবল ক্লিক করা যায়, দেখছেন? ডাবল ক্লিক করলে স্ক্রিনে যত ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে না সব এখানে আসে, একটা জায়গায় আসে মিলন, বুঝতে পারছেন? তাহলে তাহলে কার্সারটাকে কি 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 পাইলাম, কার্সার মাউসে কি কি পাইলাম, একটা কি পাইলাম লেফট, একটা পাইলাম রাইট, আর একটা পাইলাম কার্সার জুম ইন জুম আউট, আর একটা কি পাইলাম কার্সারকে টিপ দিয়ে ফ্যান, আর একটা কি পাইলাম কার্সারকে ডাবল ক্লিক করে পুরো স্ক্রিনটাকে নিয়ে আসা। বুঝাতে পারছি? যদি বুঝাতে পারে আর একটু বাকি আছে, এটা শেষ করে এটা হচ্ছে কার্সারটাকে লেফট বাটন দিলে এইদিকে একটা দেখা যায় সবুজ কালার, এইদিকে নিলে ব্লু, এটা লাল হওয়া উচিত ছিল, সবসময় শিখার সময় বলি সবুজ আর লাল, এটা হয় নাই, এটা কি নীল ব্লু, আর এটা হচ্ছে সবুজ। আচ্ছা গ্রিন। এখন দেখেন তাহলে দুটা দুটা কাজ না, এখন দেখেন দুটা দুটা কি কাজ। সবুজ যে স্ক্রিনটা আছে, সবুজ যে স্ক্রিনটা আছে, সবুজ যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা যদি আপনি কোনো কারণে কোনো অবজেক্টের গায়ে একটু লাগান তাতে সিলেক্ট হয়ে যাবে,
যদি এটা অনেকটাই কি মনে করেন, এটা মনে করেন যে অনেকটাই সৎসঙ্গে সর্বনাশ, 10 জন ভালো বন্ধুর ভিতরে একজন খারাপ আসলে কাহিনী শেষ সব। আর এই নিরাপত্তা হচ্ছে আপনাকে পুরোপুরি ওই টিমে ঢুকতে হবে। একটা লোক সিগারেট খেতে আসছে, আমার 10 জনের সামনে দাঁড়াইছে, আপনি সিগারেট খেয়ে ফেলবেন, এত সহজ ব্যাপারটা, এত সহজ তো না, ব্যাপারটা এত সহজ। আর নিরাপত্তার কাছে ব্যাপারটা আসলে এতটাই সহজ। মানে কি, সে একটু লাগলে পুরো সিলেক্ট হয়ে যায়, বুঝাতে পারছি? তাহলে এটা নিরাপত্তা। আর সরি, সৌমিত্রতা। আর নিরাপত্তা বলতেছে জি না, আপনি পুরোপুরি ঢুকতে হবে। পুরোপুরি কি করতে হবে? আপনি যদি একটু লাগেন তাহলে আমি সিলেক্ট হবো না, পুরোপুরি সিলেক্ট হবো না। কি করতে হবে? আপনি আমার পুরো ঢোকান, যতটুকু ঢুকছে শুধু ততটুকুই সিলেক্ট হবে। বুঝতে পারবেন ব্যাপারটা? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, সবাই না বুঝতে পারলে অন্যভাবে বুঝে, ঠিক আছে? সেটা হচ্ছে, সবাই বুঝতে পারছেন? জির মাত্রা কম হওয়ার দুটা কারণ, একটা হলো দুপুরবেলা ক্লাস নিচ্ছি, ভয় কেউ খাই আসে না, অথবা আমি যেটা বলছি এটা কিছুই বুঝতে না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখি আরেকটা দেখি, সেটা হচ্ছে নীলপতাটা যদি আমরা কোনো কারণে একটু লাগাই তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি সবুজ পতাকা, আর যদি নীলপতাটা যদি একটু লাগাই তাহলে হবে না, পুরোটা ঢুকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি আমাদের বলেন, আমি নীলপতাটা ঢুকেছি, কোনটা কোনটা সিলেক্ট হবে এবার বলেন আপনি, কোনটা কোনটা সিলেক্ট হবে? নিচেরটা উপরটা দুইটা সিলেক্ট হবে, নিচে দুইটা, একটা তো হবে না, নিচে দুইটা হবে, নিচে দুটো হবে, নিচের একটা আগে ডিভিশনে আসেন, দুটো কনসেপ্ট একটা কনসেপ্ট, আমরা দুটো হবেই না। আচ্ছা ওকে, একটা হবে, তারপরে হবে না সিগেল, নিচেরটা হবে, আচ্ছা নিচেরটা হবে, উপরটা হবে না, আর কারো কোনো কিছু নিচে দুটোই হবে। নিচে দুইটা যে আছে। আচ্ছা আমি ওখানে আর বর্ণনা দিন না, কয়টা হবে বর্ণনা দিন, ওটা আমি আমি বলতে কয়টা হবে ওটা ওইটা লাস্টের কর্নারটুকু পেজবার এখানে বড় যে এরিয়াটা কয়টা হবে? আই ক্লিক করতে তাহলে মানে কয়টা হলো? ওটা পুরো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কনফিউশন যাদের আছে তাদের জন্য আরেকটা দিন, সেটা হচ্ছে কোনটা দিন, কোনটা দিন, এখানে দিন, কয়টা হবে বলেন? কাজ হলো, এটা কাজ হলো, এটা কাজের কাতারে শুনলো। এবার বলেন কয়টা হবে, এটা লাগাই দিন, বলেন কয়টা হবে? একটা দুইটা হবে, এই সাইডটা এই সাইডটা হবে, এইটা হবে, তাহলে দুটো হবে না? দেখি দুটো হয় কিনা, দুটো হয়েছে না? আচ্ছা আচ্ছা, এবার বলেন কয়টা হবে? কোনটা সবাই বলতে কোনটা? দুইটা বাচ্চা, দুইটা বাচ্চা, দুইটা এবার দেখে ক্লিক করলে ছয়টা হবে, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হবে। দেখে ক্লিক করে করে ফেলি, 1 2 3 4 5 6 ছয়জন আছেন, তারা 6 জনের যারা আছেন তারা যুক্ত হয়েছে। বাকিরা ফেল মারছে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছেন, মিলার সময় বুঝা গেছে? আচ্ছা তাহলে আমরা তাহলে মাউসের খেলাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এটা সিলেক্ট করে রাখা যায় কিভাবে? এই যে সিলেক্ট করে রাখলে সিলেক্ট হয়ে থাকে, হ্যাঁ এই না আপনি বলবেন না আনসিলেক্ট করা যায় কেমন, সেটা হচ্ছে এসকেপ। এটা করে সাইড দিলে হবে। জাস্ট যে আপনি কল করে রেখেছিলেন যে জাস্ট আমরা করব, আপনি ওই যে নীলটা দেন, হ্যাঁ এটা রাখা যায় কিভাবে? এই যে মাউস ক্লিক করে রাখলে দিলে হবে, আর মাউস অটোই থাকে, মাউস অটোই থাকে, সমস্যা না, আপনি জাস্ট ক্লিক করে রেখে দিবেন, তাতে আপনার কাজ করবে। বুঝতে পারছেন? ক্লিক করলে এখন কয়টা হবে? কনফিউশন এখন আছে না? দুইটা হবে, তিনটা হবে, নিচেরটা উপরটা, এটা তো সব হবে না, কয়টা আছে? তাহলে এবারে দুইজন যুক্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে বের আর এটা দেখা যায় একটা সবগুলো সিলেক্ট করা আছে। আচ্ছা সবগুলো সিলেক্ট করতে হলে সবগুলো একসাথে সিলেক্ট করে দেবেন। কন্ট্রোল আচ্ছা কন্ট্রোল এই দিলেও হয়, সেক্ষেত্রে কন্ট্রোল এই দিলেও হয়, সেক্ষেত্রে কন্ট্রোল এই দিলেও কাজ করবে। বুঝতে পারছি? আচ্ছা এমনি সিলেক্ট করলে হবে, তখন যদি মনে করেন নীল পদ্ধতি সবগুলো ঢুকে তাও হবে, সব সিলেক্ট করতে সব তো একসাথে সিলেক্ট করবেন, কন্ট্রোল এই দিলেও তখন দিবে। বুঝতে পারছি ব্যাপারটা? আপনার মাউসের ব্যাপারটা ক্লিক আপনারা তাহলে এদিকে কি নীল, এদিকে ব্লু। আচ্ছা তারপরে এটা হচ্ছে মানে হালকা একটু লাগলে সিলেক্ট হবে, এটা হচ্ছে আপনার ভিতরে ঢুকতে হবে। তারপরে যাই ক্লিক বললাম, লেফট বাটন হলো ক্লিক, রাইট বাটন হলো মেনু, তারপর হচ্ছে আপনার কার্সারটা ক্লিক করলে ফ্যান, কার্সারটা ঘুরালে জুম ইন জুম আউট, তারপর হচ্ছে যাই তারপর কি ডাবল ক্লিক করলে স্ক্রিনে যা আছে সব একসাথে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত বুঝতে পারছেন? ওকে তো